সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেক অনেক সময় প্রশ্ন করে থাকে, ভাই বিশ্বকাপ খেলবো কিভাবে? ডিএলএস খেলে বিশ্বকাপ খেলার জন্য প্রথমে আপনাকে স্টেডিয়াম তৈরি করতে হবে। আপনি যখন স্টেডিয়াম তৈরি করবেন, 30,000 তৈরি করবেন, তখন ডিভিশন 4 খেলতে পারবেন। এরপরে যখন আবার 40,000-এ চলে যাবেন, তখন ডিভিশন 3 খেলতে পারবেন। 50,000-এ ডিভিশন 2, এরপরে 60,000-এ ডিভিশন 1। এরপরে আপনি যখন আস্তে আস্তে কয়েন্সগুলো গুছাতে গুছাতে যখন 70,000-এ চলে যাবেন, 70,000 স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যখন বাড়াবেন, অর্থাৎ ক্যাপাসিটি, স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা বলতে ক্যাপাসিটি বাড়ানোকে বোঝায়। এরপরে ইলিট ডিভিশন খেলতে পারবেন 70,000 যে সময় তৈরি করবেন। এরপরে 70,000-এর পরে 80 এবং 85,000-এ যখন যাবেন, তখনই আপনি তৈরি করতে পারবেন লিজেন্ডারি ডিভিশন। আমার এখানে ফ্রি দেখাচ্ছে, আপনার কয়েন্সের বিনিময়ে নিতে হবে, কারণ আমার আগে থেকেই করা আছে। এরপরে আপনি স্টেডিয়ামকে একটু ডিজাইন করতে পারবেন। উপরে এই যে কিছু চাল দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর দেখা যাবে। চারিপাশটা দিয়ে দিলাম। এর পাশে এর জন্য কিছু কয়েন্ট কাটা যাবে, কিন্তু এর জন্য আপনার কোনো লাভ হবে না। লিজেন্ডারি বানাতে পারলে যেরকম আপনি 45টা 47টা কয়েন্স পেয়ে থাকেন বোনাস হিসেবে, কিন্তু এর জন্য পাবেন না। জাস্ট স্টেডিয়াম একটু সুন্দর দেখা যাবে। চারিপাশটা দেখি হয়ে যাচ্ছে। চারপাশ হওয়ার পরে আমি ব্যাকে চলে আসবো, এসে দেখবো আমার স্টেডিয়ামটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। এভাবেই কিন্তু আপনি স্টেডিয়াম বাড়ানোর পরে বিশ্বকাপ খেলতে পারবেন। এই দেখেন, আমি ইলিট কাপ খেলেছি, লিজেন্ডারি খেলেছি, অল স্টার খেলেছি, বিশ্বকাপ খেলেছি। স্টেডিয়াম না বানালে কিন্তু আপনার ওই একাডেমি ডিভিশন 2, 3-তে কিন্তু থেকে যেতে হতো। তো বিয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এতক্ষণ আমার সাথে থাকার জন্য।